a মাইনাস 1/a ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি 2 সেকেন্ডের মধ্যে দিতে পারবেন। যেহেতু মানটা দেওয়া আছে a মাইনাস b, মাইনাস মান দেওয়া থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি হবে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যদি অনুসিদ্ধান্তটা জানেন তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে এ কিন্তু কাটা যায়। তার মানে আপনি সংক্ষেপ যখন করবেন এটা জানা থাকতে হবে। তাহলে এর মান যা দেওয়া থাকবে, যদি আমার মাইনাসের মানটা দেওয়া থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করার সময় মাইনাস মানটা দেওয়া থাকবে, তার বর্গ করে তার সাথে 2 যোগ করে দেব। তাহলে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11। এটি হচ্ছে সঠিক উত্তর। একটি চৌবাচ্চা দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমরা যেটা করব, যে দুটি নল দ্বারাই কিন্তু চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে প্রথম নল দ্বারা কি 4 মিনিটে পূর্ণ হয়, আর দ্বিতীয় নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয়? 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এই দুটি সংখ্যার আমরা জাস্ট বিপরীত ভগ্নাংশ যোগ করব। এই একে কি করব? 4 ভাগের 1, আর এখানে করব 12 ভাগের 1। এই দুটো যোগ করব। যোগ করলে যে মান আসবে তার বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তরটা আসবে। তাহলে এখানে 4 আর 12 লসাগু হচ্ছে কত? 4 আর 12 লসাগু হচ্ছে 12। 4 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন কত? 3। 3 কে 3, আর এখানে 12 দ্বারা ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। তার মানে আমি পাচ্ছি হচ্ছে 12 ভাগের 4। এটা কাটাকাটি করলে লঘিষ্ঠ করলে হচ্ছে কত? 3 ভাগের 1। এখন জাস্ট হচ্ছে এই যে সংখ্যাটা পেলাম তার বিপরীত ভগ্নাংশ। 3 ভাগের 1 এর বিপরীত ভগ্নাংশ কত? 3। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 3, মানে 3 মিনিটে কি হবে? এই খালি চৌবাচ্চাটা পূর্ণ করা সম্ভব। তাহলে 3 মিনিটে পূর্ণ করা সম্ভব। তাহলে এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন এই যে পূর্ণ সংখ্যাগুলোকে কি করবেন? বিপরীত ভগ্নাংশ করবেন, তার যোগ করবেন, এবং যোগ করলে যে ফলটা আসবে তার বিপরীত ভগ্নাংশ হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা খুবই চমৎকার ভাবে এভাবে সংক্ষেপে উত্তর দেওয়া সম্ভব।